নমস্কার। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার পর সাধারণত রিটার্ন ই-ভেরিফাইয়ের কাজটি আপনারা সম্পূর্ণ করে থাকেন, কিন্তু বর্তমানে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার পর ই-ভেরিফাই রিটার্ন এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ই-ভেরিফাই এবং ডিসকার্ড রিটার্ন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দুটি অপশন ডিসপ্লে হবে। দেখুন, ই-ভেরিফাই এবং ডিসকার্ড। কখন আপনারা এই ডিসকার্ড রিটার্নের অপশন বেছে নেবেন, অন্যদিকে কখন আপনারা ই-ভেরিফাইয়ের কাজটি সম্পূর্ণ করবেন, এই ভিডিওটিতে তার সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার পর আপনাদের মনে হয় জমা দেওয়া ইনকাম ট্যাক্স রিটার্নের কোনো তথ্য ভুল ত্রুটি হয়েছে, সেক্ষেত্রে আপনারা পুনরায় ইনকাম ট্যাক্সের রিটার্নের ফর্মটি ফিল আপ করে পুনরায় রিটার্ন সাবমিট করার সুযোগ পাবেন এই ডিসকার্ড রিটার্ন এই অপশনটিতে ক্লিক করে। অর্থাৎ আপনারা ই-ভেরিফাই কাজটি সম্পূর্ণ করবেন না, আপনারা সরাসরি ডিসকার্ড এই অপশনে ক্লিক করবেন। এছাড়া আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার পর যদি দীর্ঘদিন ই-ভেরিফাইয়ের কাজটি সম্পূর্ণ না করেন, সেক্ষেত্রে আপনারা ডিসকার্ড রিটার্ন এই অপশনে ক্লিক করে পুনরায় নতুন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন। অন্যদিকে আপনাদের সাবমিট করা ইনকাম ট্যাক্স রিটার্নটি যদি নির্ভুলভাবে আপনারা সাবমিট করেন, অর্থাৎ আইটিআর ফর্মের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি না থাকে, সেক্ষেত্রে আপনারা সরাসরি ই-ভেরিফাইয়ের কাজটি সম্পূর্ণ করে আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্নের কপি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এক কথায়, রিটার্ন সাবমিট করার পর যদি আপনাদের মনে হয় সাবমিট করা রিটার্নের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হয়েছে, সেক্ষেত্রে আপনারা এই ডিসকার্ড রিটার্ন এই অপশনটি বেছে নিয়ে পুনরায় ইনকাম ট্যাক্স রিটার্নের ফর্মটি ফিল আপ করতে পারবেন। এই ডিসকার্ড রিটার্নের সুযোগ আপনারা আপনাদের অরিজিনাল রিটার্ন অথবা রিভাইজ রিটার্ন উভয় ক্ষেত্রেই পাবেন। কিভাবে আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেবেন, ই-ভেরিফাইয়ের কাজটি সম্পূর্ণ করবেন বা ডিসকার্ড রিটার্ন করবেন, আমাদের চ্যানেলে ইউটিউব ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।